সম্মানিত সুধী, দুই ভারত বাংলা আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি তাদের সাথে আমার কেসটি শেয়ার করতে চাই। কেস হলো ডান হাঁটুতে পেইন হয় 2 ইয়ার ধরে। লাস্ট একটি সিস্ট আছে, মুভমেন্ট করতে পারে না এবং বডি হেভিনেস সেন্সেশন লাগে। হেয়ার অ্যান্ড দেয়ার ইচিং আছে, আসলি আছে একটি। চিলি অ্যান্ড হট উভয় কাতর লেখা হয়েছে। বিদ্যুৎ গেলে কি বেশি অস্বস্তি লাগে? গরম কি বেশি লাগে না ঠান্ডা বেশি লাগে? দাঁড়াও, কোনটা বেশি লাগে? গরমটা বেশি লাগে। হট পেশেন্ট, মাইন্ড হট, ডিজিয়ার মিট, ফিশ, এগ, ভেজিটেবল, সুইট, সল্ট, অনিয়ন, এরপর বিটার। অ্যাগ্রাভেট হলো ব্রেড মিল্ক, অ্যাপেটাইট ক্ষুধা নেই, থাস মানে পিপাসাও কম, স্টুল কনস্টিপেশন। এবার গ্যাসের ওষুধ খেতে হয় নিয়মিত। ইউরিন বার্নিং সেন্সেশন, ইয়েলো অফেন্সিভ, লিউকোরিয়া আছে হোয়াইট, ফেয়ারনেস সেন্সেশন। এরপরে ব্যাক এক পেইন আছে, বুট হয়ে ঘুমাতে হয়, ব্যথা আছে। কেন এত ব্যথা রে? টোটাল তখন রুগীকে রুগীরা লজ্জাবতী হয়, মা ও মেয়েরা, তাদেরকে সার্চ না করলে ভালো হয় না। নেক্সট আবার এরকমও হয় যে ডাক্তার সাহেব ভালো না, বেশি কথা বলে, কিন্তু আমাদের যে একটা মালা গাঁথবো হাজারো পুঁথি দিয়ে, তখন একটা শোভা পাবে একটা মালায় যদি বডি ভালো হয়। কিন্তু মালার যদি পুঁথি বা সুতা ছেঁড়া থাকে তখন তো সেই মালা গাঁথা যাবে না। যেমন অর্গানিক আপনি চিকিৎসা নেবেন, যদি একটি ভুল হয়ে যায় তখন কি আর ভালো হওয়ার সম্ভাবনা আছে? নেই। সোনা বাবাটাও কয় নেই। তাই মেনস্ট্রুয়েশন হচ্ছেই না বাবু হওয়ার পরে। বাবুর বয়স কত? 6 মাস। তাই একটা গ্যাপ আছে। এরপরে এটা বললে না ঠিক আছে, সমস্যা নেই। এইভাবে তো যদি লুকোচুরি হয় তখন রুগী সুস্থ হয় না। এরপরে লোকজনের মধ্যে থাকতে পছন্দ করে, আর তো আগে বলেছি হেভিনেস সেন্সেশন লাগে, কারণ মেনস্ট্রুয়েশন রেগুলার না। তাই তো এখন ওনাকে পালস দিলাম, আশা করি পালস দিলে দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং নেট্রাম ফস ট্যাবলেট দিলাম, এতে দ্রুত সুস্থ হয়ে যাবে। নেট্রাম ফস দেওয়ার যথেষ্ট কারণ আছে। আমাদের অর্ম পেটে থাকলে যত প্রকারের সমস্যা কোনো দিনই সম্ভব করা যায় না। সম্ভব বা সমস্যাপূর্ণ মানুষ থাকতে হলে, ভালোভাবে বেঁচে থাকতে হলে আমাদের টোটাল অর্গান মিলিয়ে একটি ওষুধ সাজেস্ট করতে হয়, কিন্তু মাঝে মাঝে দ্বিমুখী আন্দোলনও করতে হয়। তাতে ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর এক দাদাভাই সে শুধু ঘুমাচ্ছে, কারণ উনি যে ওষুধগুলি খায় তাতে ঘুমের ওষুধ আছে।